নমস্কার বন্ধুরা, শুধু 20 টাকা দিয়ে পাওয়া এই লাল কালারের বোতলটা একটা কর্মচারী খায় নিজের ক্লান্তটাকে দূর করার জন্য, আবার একটা কলেজ স্টুডেন্ট খায় নিজের ঘুমটাকে ভাঙানোর জন্য। কেউ আবার বলে এটাকে গরিবের রেডবুল, কেউ আবার বলে এটাকে ছাত্রীদের রেডবুল। হ্যাঁ বন্ধুরা, কথা হচ্ছে স্টিং এনার্জি ড্রিঙ্ক নিয়ে। আজকের ডেটে দাঁড়িয়ে এই ড্রিঙ্কটা ইন্ডিয়া মার্কেট বা ইন্ডিয়ার বাজারে আজকে একে কিং বলা, যেটা রেডবুলের সাথে বরাবর করেছে। আসল কথা হলো, এই ড্রিঙ্কটা এত অপমান হওয়ার পরও আজকে এত পপুলার হলো কি করে, এবং এই ড্রিঙ্কটা এত কম দামে পাওয়া যায় কি করে, আর এই ড্রিঙ্কটা খেলে শরীরের ক্ষতি কি করে না করে, আজকের ভিডিওতে আমরা সবকিছু জানবো। বন্ধুরা, আজকে ডেটে দাঁড়িয়ে আজকে আমাদের ভারতবর্ষের মার্কেটে অনেক রকম এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায় বা উপস্থিত আছে। 2001 সালে এসেছিল কোকা-কোলা শক নামে, আবার 2008 সালে এসেছিল পেপসি নামে এসেছিল। এই দুজনেরই অ্যাটেম্প অনেক খারাপ ভাবে ফেল হয়েছিল। আবার কিছু দিন পরে এই দুটো এনার্জি ড্রিঙ্ক বাজার থেকে মানুষের কারণেই হারিয়ে যায়। 2009 সালের সকালটা এত সুন্দর ছিল, তখনই একটা গেম বাজারের গেমটাই আলাদা হয়ে যায়। 2009 সালে একটা ইন্ডিয়া মার্কেটে বা ইন্ডিয়া বাজারে একটা অস্ট্রেলিয়া ব্র্যান্ড এসেছিল, যার নাম ছিল রেডবুল। 250 ml এর সুন্দর দেখতে একটা ক্যান, যার দাম ছিল প্রাইস ছিল 100 টাকা। এর ব্র্যান্ডিং এত সুন্দর ছিল যে কলেজের এবং স্কুলের ছাত্রদেরকে টার্গেট করে এবং জিম ট্রেনারদেরকেও এরা টার্গেট করে। বন্ধুরা, রেডবুল প্রথম থেকে নিজেকে একটা কোল্ড ড্রিঙ্ক নামে নিজেকে পরিচিত করে মানুষের কাছে। কম দিনের মধ্যে রেডবুল বাজারে মানুষের কাছে জনপ্রিয় হয়ে যায় প্রায় 60%। রেডবুল শুধু একটা এনার্জি ড্রিঙ্ক হিসাবে মার্কেটে আসেনি, এই এনার্জি ড্রিঙ্কটা মানুষের লাইফস্টাইলের সাথেও জড়িত হয়। তখনকার মার্কেটে রেডবুলেরই সাকসেস দেখে তখন অনেক প্রকারের এনার্জি ড্রিঙ্ক বাজারে লঞ্চ হয়। এরকম ধরনের ইউএসএ থেকে মনস্টার লঞ্চ করেছিল। এই মনস্টার ইউএসএ থেকে লঞ্চ হয়েছিল, সেরকমই এই ড্রিঙ্কটা ইন্টারন্যাশনাল বাজারকে ক্যাপচার করার বড় একটা হাত। আবার এদিককারই সাকসেস দেখে ইন্ডিয়া দুটো এনার্জি ড্রিঙ্ক লঞ্চ করে, একটা ছিল জিঙ্গা, একটা ছিল কোল্ড 9। এই দুজনেরই সাকসেস এর কারণ ছিল যে সেটা ছিল দুটাই ড্রিঙ্কের হাসিয়ত ছিল যে দুটো ড্রিঙ্কের দাম ছিল মাত্র 25 টাকা দিয়ে দুটো ড্রিঙ্ক পাওয়া যায়। দুটো আবার কোকা-কোলা আবার পিছনে কেন থাকতো, সে কোকা-কোলা এইসব সাকসেস দেখে তার একটা পুরোনো ব্র্যান্ডকে তারা লঞ্চ করে নতুন নাম দিয়ে, একটা এনার্জি ড্রিঙ্ক, তার নাম ছিল ব্রোন নামে। এই চেষ্টাটা বেশি দিন চলেনি। এই কারণে চলেনি যে কিছু মানুষের এইসব ড্রিঙ্ক পছন্দ হয়নি, আবার কিছু মানুষের জন্য এইসব ড্রিঙ্ক বাজার থেকে আস্তে আস্তে হারিয়ে যায়। তবে 2015 পর্যন্ত বাজারে টিকে থাকে রেডবুল। আর বাজারে একটাই তখনকার ড্রিঙ্ক ছিল, এনার্জি ড্রিঙ্ক ছিল, সেটা হলো রেডবুল। সেই সময় রেডবুল নিজেকে এত দামি বানিয়ে নিয়েছিল যে মানুষ ওই ড্রিঙ্কটাকে খাবে সেই মানুষ তখনই কুল অ্যান্ড ক্লাসি যেন দেখায়। যেরকম বাজারে রেডবুলের বাজার হাই ছিল, সেরকমই পেপসিকো চিন্তায় পড়েছিল, তাদের বাজারের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ছিল। তখনই 2008 সালের সকালের সোভিয়ার আনসাকসেসফুলের কারণে তারা একটা কামব্যাকের জন্য সুন্দর একটা সুযোগের অপেক্ষা করছিল তারা। তারপরে 2013 থেকে 2016 পর্যন্ত পেপসিকোর যেগুলো ব্র্যান্ড ছিল, সেই ব্র্যান্ডগুলো ধীরে ধীরে লসে যেতে শুরু করে এবং বাজার থেকে হারিয়ে যায়। তাই জন্য ভারতে পেপসিকোর বাজার খুবই খারাপ হয়, ধীরে ধীরে তাদেরও শেয়ার পড়তে থাকে এবং ভারতের যেগুলো ব্র্যান্ড ছিল সেই ভারতে তাদের ধীরে ধীরে লস হতে শুরু করে। তাই জন্য পেপসিকো এমন একটা ব্র্যান্ড লঞ্চ করতে চাইছিল যে তাদের পুরনো লসটা তাদের রিকভারি করতে পারে, এবং এমন একটা ব্র্যান্ড তারা বের করতে চাইছিল যেন তারা নতুন নামে মানুষের কাছে পরিচিত হতে পারে এবং বাজারে যেন নতুন নামে তাদের পরিচয় তৈরি হতে পারে। তাই জন্য বন্ধুরা, পেপসিকো ব্র্যান্ড এমন একটা ব্র্যান্ডের জন্য প্ল্যানিং করছিল, তাদের যে ভারী লস যেন রিকভারি করতে পারে, সে ব্র্যান্ডের নামই তারা ভাবছিল, সেই ব্র্যান্ডের বিষয়ে তারা প্ল্যানিংও করছে। ইন্ডিয়া রেগুলেশন এজেন্সি একটা রুল বের করে যে ওটা শোনার পর বাজারে যত এনার্জি ড্রিঙ্ক ছিল তাদের বাজার টোটালি কেঁপে ওঠে। কারণ ছিল যে ভারত সরকার FSSAI একটা রুল বের করে যে বাজারে যত এনার্জি ড্রিঙ্ক আছে তাদের মধ্যে যে ক্যাফিন মেলানো হয় তার মাত্রা থাকবে 320 ওর থেকে যেন বেশি বা ওর থেকে যেন কম না থাকে। তারপরে 2017 সালে আরেকটা রুল বের করে যে যত এনার্জি ড্রিঙ্ক মার্কেটে আছে সেই বোতলের উপরে যেন বড় বড় অক্ষরে লেখা থাকে যে এনার্জি ড্রিঙ্ক গুলোর মধ্যে 500 ml এর বেশি সেই এনার্জি ড্রিঙ্ক যদি কেউ পান করে বা কেউ যদি খায়, সেটা শরীরের পক্ষে বিশাল ক্ষতিকারক বা এফেক্ট পড়তে পারে। এই রুলের জন্য মার্কেটে যত হার্মফুল এনার্জি ড্রিঙ্ক ছিল, সেই হার্মফুল এনার্জি ড্রিঙ্ক গুলো মার্কেট থেকে ধীরে ধীরে উদাও হয়ে যায় বা মার্কেট থেকে নাই হয়ে। তার কারণে এমন একটা দিন আসে, এমন একটা সময় আসে যে আমাদের ভারতবর্ষের বাজারে বা আমাদের ভারতবর্ষের মার্কেটে এনার্জি ড্রিঙ্কের মার্কেট একদমই ফাঁকা হয়। এই সুযোগটা দেখে পেপসিকো একটা আইডিয়া বের করে যে এনার্জি ড্রিঙ্কের কারণে এনার্জি ড্রিঙ্ক বাজারে নাই হয়ে গেছে, সেই গ্যাপটাকে আমরা পূরণ করব। এটা দেখে তারা 2017 সালে স্টিং নামে একটা এনার্জি ড্রিঙ্ক মার্কেটে তারা লঞ্চ করে।
মজার বিষয় হলো যে এই যে স্টিং এনার্জি ড্রিঙ্কটা, এই স্টিং এনার্জি ড্রিঙ্কটা পেপসিকোর নিজের কোনো ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড ছিল না। টোটালি এটা অন্য একটা ইউএসএ বা বাইরের দেশের একটা ম্যানুফ্যাকচারিং এটা ব্র্যান্ড ছিল। বাইরের যে কোম্পানির নাম ছিল রক স্টার, এটা ছিল ইউএসএ দেশের যেটা এনার্জি ড্রিঙ্ক, ইউএসএ দেশ থেকে তারা ইনপুট করে ভারতে তারা আনে পেপসিকো। আর তাদের পেপসিকো তখন যখন বাইরে থেকে ইউএসএ থেকে এই ড্রিঙ্কটা যখন ভারতে আনে, তাদের একটা টার্গেট ছিল যেন মিডিল ক্লাস থেকে লো এফেক্ট মানুষরা, মিডিল ক্লাস থেকে গরিব মানুষরা যেন এই এনার্জি ড্রিঙ্কটা তারা পান করতে পারে বা অ্যাফোর্ডেবল তাদের প্রাইসের মধ্যে তারা রাখতে পারে, যেন তার দাম মাত্র রেখেছিল 20 টাকা। আর ক্যানের দাম রেখেছিল 35 টাকা। ভিডিওতে একটু ইনফরমেটিভ লেগে থাকে, একটু কিছু শিখাতে পারলাম, ভিডিও থেকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমই কিছু ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।